ঢাকার কাছে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশ সংঘাতময় পরিস্থিতি এড়াতে আপাতত সংযত থাকার সিদ্ধান্ত নিয়েছে। গত কিছুদিন ধরে তাদের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি ঘোষণায় সংঘাত সহিংসতার আশঙ্কা করছিলেন অনেকেই। কাকরাইল মসজিদ থেকে সাতপন্থীদের সরিয়ে দেয়া এবং তাদের ইজতেমা করতে দেয়া হবে না বলে যারা ঘোষণা দিয়েছিলেন তারা এখন বলছেন আগের সমঝোতা মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সংযত থাকার সিদ্ধান্তে কাকরাইল মসজিদ ভাগাভাগি করে ব্যবহার ও দুই পর্বের ইজতেমা আয়োজন আগের সমঝোতা অব্যাহত থাকবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছিল তারা। ভারতে তাবলিগ জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দলবির একটি বক্তব্যকে কেন্দ্র করে 2017 সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছেন এবং তাতে অংশ নিচ্ছেন। বিরোধিতার কারণে 2018 সাল থেকে ইজতেমায় আসতে পারছে না কান্দলবি। বাংলাদেশে তার অনুসারীদের নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম অবশ্য বলছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ইজতেমায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইজতেমা নিয়ে বিতর্ক তৈরি করেছে। এবারের ইজতেমায় সাদ কান্দলবিকে আনার জন্য সরকারের সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার অভিযোগ, সাদ কান্দলবি নবী রাসূলদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইজতেমায় আসার যোগ্যতা হারিয়েছেন। তাবলিগের মধ্যে সাদ বিরোধী অংশের নেতা মাওলানা জুবায়ের আহমেদের ঘনিষ্ঠ মাহফুজ হান্নান বলছেন, তারা সংখ্যাগরিষ্ঠ বলে কাকরাইল মসজিদের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কথা বলছিলেন, কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন সরকার বিব্রত হয় এমন কিছু তারা করবেন না। সে কারণে আগের সমঝোতা অনুযায়ী কার্যক্রম চালাবার ঘোষণা দেন তারা। ওদিকে মাওলানা সাদকে দেশে আনার চেষ্টা করা হলে এবং কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমায় তার অনুসারীদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলে ঢাকা অচল করার হুমকি দেয়া ওলামা মাশায়েখ বাংলাদেশের একজন নেতা শাহরিয়ার মাহমুদ বলছেন, সরকারের সাথে আলোচনার প্রেক্ষাপটে আগের সমঝোতা অনুযায়ী চলবেন তারা। মুসলিম জাতি সর্বোচ্চ ব্যক্তি থেকে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত সকলেই এর সাথে আমরা রসুল আর বিশ্বাস আছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারও দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। 31 জানুয়ারি প্রথম পর্ব এবং 7 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেন। কিন্তু এর মধ্যে গত 5 নভেম্বর সাদ বিরোধী ওলামা মাশায়েখরা ঢাকায় সমাবেশ করে সাদপন্থীদের নিষিদ্ধ সহ 9 দফা দাবি জানায়। এই সমাবেশের আগে তাবলিগের দুই গ্রুপই পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় সাদপন্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।